উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারু, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। হলো না বাপ? কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না? আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওপারের জগতে পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য? আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো? আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব? বিশ্বাস করুন হে আমার ছাত্র ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেই দিন আসার পূর্বে, যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন, হে আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন, আমাকে স্বল্প একটু সময় দিন, আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, কোনো সুযোগ নেই, এটা তো সাধক তার মুখের কথা মাত্র, সে ফিরে গেলে আবারও আমল করবে না, সে ফিরে গেলে আবারও আমল করবে না। সম্মানিত ভাইরা, সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন, সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন। জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে রাতে জেগে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না। এখনো সময় আছে। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন। মহান আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। সেই দিন আসার পূর্বেই যদি সেই দিন এসে যায়, সেদিন আর কোনো লাভ হবে না, সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না, 1 সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না। সম্মানিত ছাত্র ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রস্তুত হন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজের রাত্রে যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন স্পেশাল একটা চুলা, জাহান্নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ পাক, যার নিচের দিকটা এরকম প্রশস্ত, মাথাটা চিকন, নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে,
আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে। আগুন নিচে নেমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, আবার দাউ দাউ করে আগুন, আবার মানুষগুলো উপরে উঠছে। এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই উম্মতের জেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে। আর আপনাকে আমি বলে রাখি, শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, বরং ওই যে আপনি কথা বলছেন, ওই যে কফি খাচ্ছেন, হাতে স্পর্শ করছেন, চুল ধরছেন, জড়িয়ে ধরছেন, প্রেমপত্র লিখছেন, সবই জেনা টোটালি। এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে নেকি পাবেন আপনি। আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। শুধু এভাবে স্পর্শ করা, গায়েরে মাহরাম মেয়েকে এভাবে স্পর্শ করা, একটা হাদিসে নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ। মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসাবেন।